আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামীকাল 27শে ডিসেম্বর 2024 রোজ শুক্রবার। তো আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে দেশের মধ্যে আবারও বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা উঠে আসছে। তো কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে এবং শীতের তীব্রতা কেমন থাকবে, কুয়াশার কি নতুন কোনো আপডেট আছে কিনা জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং চলতি মাসের শেষে বঙ্গোপসাগরে কি কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা, এছাড়া আগামী মাসে কি পরিস্থিতি থাকবে মেঘ বৃষ্টির, অবশ্যই জানাবো। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আমরা শুরুতেই এই মুহূর্তে দেখে নেব আগামী 29 তারিখের আপডেট। তো পরবর্তী 48 ঘন্টার মধ্যে রাজশাহী সহ রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী বিক্ষিপ্ত বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা রাজশাহী বিভাগের দিকে এবং রংপুর অঞ্চলের দিকেই এই সম্ভাবনাটি লক্ষ্য করছি। তবে প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহে তেমন কিন্তু আগামী 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না। তবে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে মহাদেবপুর বা পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, নওগাঁ, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে মোহনপুর, রাজশাহী, পুঠিয়া এই অঞ্চলগুলোতে। বগুড়ার দুই অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। শিবগঞ্জেরও আশেপাশে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং নাটোর, সিংড়া, তাড়াশ, লালপুর, পুঠিয়া, এদিকে চারঘাট, গোদাগাড়ি, রাজশাহী সমস্ত অঞ্চলগুলোর কিছু কিছু জায়গায় কিছুটা দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 48 ঘন্টার পর। তবে বৃষ্টিপাত হবে কিনা একেবারেই কিন্তু এখনোই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে রাডারে দেখা যাচ্ছে পরবর্তী 48 ঘন্টা বা 72 ঘন্টার পর রাজশাহী অঞ্চলের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলের ওপরেই দেখতে পাচ্ছি আগামী 29 তারিখ নাগাদ, মূলত সেদিন হচ্ছে রবিবার নাগাদ একটি নিম্নচাপের মতো কিছুটা মেঘমালা থাকবে রংপুরের আকাশ। তো এই মুহূর্তে দেখুন ঘোড়ারঘাট থেকে শুরু করে এদিকে বাহাদুরবাদ, চর, রাজীবপুর, চিলমারি, গাইবান্ধা থেকে শুরু করে বিরামপুর, দিনাজপুর, কালাহট, সাইদপুর, এদিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা থেকে শুরু করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গায় জুড়ে কিছুটা বিক্ষিপ্ত হয় যে 1 থেকে 2 মিলিমিটার, কোথাও 2.5 থেকে 5 মিলিমিটার মতো কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর অঞ্চলের দিকে। এমন পরিস্থিতি আমরা ভারতের আলিপুরদুয়ার, কোচবিহারে দেখছি। দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে দার্জিলিং, শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলগুলোতেও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে আগামী 29 তারিখে। ভারতের মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদের এই সমস্ত অঞ্চলগুলোতেও কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দিকে তেমন কিন্তু আগামী কয়েকদিন কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখছি না। তবে পুরুলিয়া অঞ্চলের দিকে, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সিডি এই অঞ্চলগুলোতে কিছুটা কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। নরসিংদীর এই আশেপাশে, এদিকে ব্রাহ্মণবাড়ি অঞ্চলের কিছুটা আকাশ মেঘলা থাকারও সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া দেখুন এদিকে ফেনারবাগের আশেপাশে কিছুটা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা থাকছে। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের দিকে লংকদু, এরপর খাগড়াছড়ি, দীঘিনালা, মানিকছড়ির, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোর আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা। তবে এদিকে কুষ্টিয়া জেলা থেকে শুরু করে খুলনা, বরিশাল থেকে শুরু করে ঢাকার কোনো অঞ্চলে আকাশ তেমন মেঘলা থাকবে না, পুরো পরিষ্কার থাকছে আগামী কয়েকদিন। তো আমরা যদি আজকের আপডেটে চলে আসি, কি পরিস্থিতি থাকবে, তো আজকে তেমন কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুক্রবারের আপডেটে যদি চলে যাই, শুক্রবারে কিছুটা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে কিশোরগঞ্জের অঞ্চলের দিকে, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোটাই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে অগ্রসর হই, তো দেখুন আবহাওয়া কিন্তু পুরোপুরি পরিষ্কার, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী 24 ঘন্টার মধ্যে। এর পরবর্তী সময় 28 তারিখের পর থেকে সিলেট অঞ্চলের দিকে মেঘমালা বাড়তে শুরু করবে। জয়ন্তাপুর, বালাগঞ্জ, বড়লেখা, এরপর বানিয়াচং, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, নাসিরনগর, এরপর এদিকে দেখুন ব্রাহ্মণবাড়ি পর্যন্ত একটি ভারী মেঘের আনাগোনা থাকবে। কুয়াশার বেল্ট থাকার সম্ভাবনা রয়েছে। শীতের প্রকোপ আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলোতে। ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা, তারাকান্দা, কমলাকান্দা এই অঞ্চলগুলোর আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা। তবে রাজশাহী অঞ্চল থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকার কোনো অঞ্চলে আকাশে তেমন কোনো মেঘের বা কুয়াশার দেখা মেলার সম্ভাবনা নেই আগামী 72 ঘন্টার মধ্যে। আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই, তো দেখুন 29 তারিখের পর থেকে কিন্তু ভারতের অঞ্চলের ওপর থেকে কিন্তু একটি শক্তিশালী মেঘ কিন্তু আমাদের দেশের মধ্যে দেখুন প্রিয় দর্শক প্রবেশ করছে। তো এই মেঘের জেরে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেশের মধ্যে ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা যদি 30 তারিখের পরে চলে যাই, তো 30 তারিখের পর দেখুন আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। দেশের প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার থাকছে। শীতের তীব্রতা কিন্তু বৃদ্ধি পাবে এমনটাই আমরা আশঙ্কা করছি।
আমরা যদি আস্তে আস্তে আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই, তো দেখুন আবহাওয়া পুরোপুরি স্বাভাবিকই থাকছে। 1 তারিখের পর 2 তারিখ 3 তারিখেও চলে গেলাম, এখন তেমন কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই। তবে 4 তারিখের পর কিছুটা আবারও তীব্র কুয়াশার বেল্ট থাকতে পারে পুরো দেশ জুড়ে। দেখুন এদিকে রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ প্রত্যেকটা বিভাগই কিন্তু ব্যাপক কুয়াশার দেখা মিলবে 4 জানুয়ারির পর থেকে। তো এই হলো পরিস্থিতি। আমরা যদি এবার সমুদ্র অঞ্চলের দিকে একটু লক্ষ্য করি, কোনো লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হবে কিনা এই মুহূর্তে, আমরা সরাসরি বায়ুঝাপটা মোডে চলে আসলাম প্রিয় দর্শক। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে সমুদ্র অঞ্চল পুরোপুরি পরিষ্কার রয়েছে, স্বাভাবিক, তেমন কোনো মেঘের আনাগোনা নেই। নিম্নচাপ কি সৃষ্টি হবে আমরা যদি আস্তে আস্তে ট্র্যাক করি, দেখুন 31 তারিখের পর বা আগামী জানুয়ারি মাসের মধ্যে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কোনো নিম্নচাপের কিন্তু সম্ভাবনা থাকছে না। এর পরবর্তী সময়ে তো নিম্নচাপ বা লঘুচাপ সৃষ্টি হতে পারে, সেটি সাগরের পরিস্থিতির উপরে নির্ভর করবে। আমরা প্রতি মুহূর্তে নজর রাখছি, কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো এই মুহূর্তে যদি আমরা স্যাটেলাইট রাডার থেকে দেখি আকাশের কি পরিস্থিতি, মেঘের আনাগোনার দিকে যদি একটু লক্ষ্য করি, তো সমুদ্র অঞ্চল থেকে শুরু করি, তো দেখুন সমুদ্র অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা মেঘলা রয়েছে, তবে পুরোটাই পরিষ্কারই ধরা যায়। দেশের আকাশেও কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। দেশের প্রত্যেকটা অঞ্চলের আকাশ এমন কোনো মেঘ নেই যেই মেঘের দ্বারা আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হবে, পুরোটাই পরিষ্কার ধরা যায়। তো এই হলো পরিস্থিতি। আমরা যদি সবশেষ তাপমাত্রা পরিস্থিতি আপনাদের দেখিয়ে দিই কেমন থাকবে তাপমাত্রা সর্বনিম্ন দেশের, তো একেবারেই ভোর রাতের দিকে চলে যায়। তো দেখুন প্রিয় দর্শক, রংপুর বিভাগের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 13 বা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে, এর কম কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও, খুলনা, বরিশালের দিকেও দেখুন তাপমাত্রার পরিস্থিতি সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। চট্টগ্রাম বিভাগেও 16, 18 এমনই দেখাচ্ছে। রাজধানী ঢাকা বিভাগের আশেপাশে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সিলেট, ময়মনসিংহ বিভাগেও একই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। রাজশাহীর দিকেও একই পরিস্থিতি, 13 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। সর্বোচ্চ তাপমাত্রার দিকে যদি আমরা দিনে চলে যাই, তো দেখুন প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে, 2-1 ডিগ্রি সেলসিয়াস হেরফের হতে পারে, এমনটাই পরিস্থিতি। তো এই হলো আজকের সংক্ষিপ্ত আমাদের ওয়েদার আপডেট। কে কোন জেলা থেকে দেখছিলেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।